মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট এরা সবই তৃণমূলের কংগ্রেসের সম্পদ। আজ তৃণমূল কংগ্রেসের ধর্মতলা সভামঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি কোনো সভ্য ভদ্রলোক বিজেপি করে না। মদ মাতাল, চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্তরাই বিজেপি করে, তাই এদের বর্জন করছে মানুষ। হাওড়া বেলুর মঠে এসে বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিষেক ব্যানার্জির এই মন্তব্যের তীব্র আক্রমণ করে বলেন, মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট এরা সবই তৃণমূল কংগ্রেসের সম্পদ। আসলে উনি ওনার পার্টির কথা বলতে গিয়ে ভুল করে আমাদের পার্টির কথা বলেছেন। পাড়ায় পাড়ায় যত পেঁচি মাতাল রয়েছে তা ওনার দলেরই নেতা। উনি চাইলে আমি জেলা ধরে ওইসব মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেবো। আপনার যে বেলুর মঠে আসা সে বিষয়টায় জানতে হবে। আপনাকে এর আগে আদ্যাপীঠেও আমরা যেতে দেখেছি অন্য বছর। দেখুন, আপনারা জানেন যে আজকে গুরু পূর্ণিমা বা যাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। মহর্ষি ব্যাসদেব আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন, যাকে পৃথিবীর প্রথম গুরু ভারতীয় সংস্কৃতিতে মানা হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছি তারা আজকের দিনে সমাজের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন মঠ মন্দিরের যারা প্রধান আছেন তাদের আশীর্বাদ নিতে যাই। গত বছরও আমি গেছিলাম। তো আজকে আমার সৌভাগ্য হয়েছে বেলুর মঠে প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ নেওয়ার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। তো সেই উপলক্ষেই বেলুর মঠে আসা, মহারাজের সাথে দর্শন করলাম, মহারাজের আশীর্বাদ পেলাম। এবার অন্যান্য মহারাজদের সাথে দেখা করে এবং তারপরে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে বক্তব্য রাখলেন 21শে জুলাইয়ের সমাবেশে, বক্তব্য শেষ হওয়ার কয়েক মিনিট পর ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ সিং যাদব, ফিরহাদ হাকিম। কীভাবে দেখছেন? এখন রেশারেশি চলছে, একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে। আমি তো শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা গাড়ি টাড়ি আসেনি। আর কী চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার, সংসারের ব্যাপার তারাই বলতে পারবে। তো আমি অবাক হব না যদি আগামী বেশ কিছু বছর পরে হয়তো, এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করছে আলাদা করে, আবার কংগ্রেস আলাদা করে ছোট করে পালন করে। তো আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসেরও দুটো 21শে জুলাই হবে। বালুরঘাট, পুরুলিয়া, বিষ্ণুপুর রাজ্যের এই তিনটে আসন আমরা কয়েক হাজার ভোটে হেরেছি। রাজ্যসভা লোকসভার সাংসদ মিলিয়ে আপনারা গর্ব অনুভব করবেন দেশের অন্যতম বৃহৎ দলের নাম তৃণমূল কংগ্রেস। বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, একসময় সিপিএমও এরকম গর্ব অনুভব করতো, সেই সিপিএমকে এখন খুঁজে পাওয়া যায় না। তো যখন বেশি গর্ব অনুভব কেউ করে তখন তাদের গর্তে যাওয়ার সময় চলে আসে। তো এখন এত গর্ব অনুভব করছেন যখন, তাহলে গর্তে যাবেন, সময় এসে গেছে। এক কথার ছেলে আমি, যা কথা দিই তা রাখি। 31শে ডিসেম্বরের মধ্যে আবাস ও আবাস প্লাসের তালিকায় যাদের যাদের নাম আছে রাজ্যের সরকার তাদের সকলকে টাকা দিয়ে দেবে, গ্যারেন্টি অভিষেকের। দেখুন, এবার রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি তো রাজ্য সরকারের কেউ নন, একজন সাধারণ এমপি। আমরা যেরকম এমপি সেরকম উনিও একজন এমপি। কিন্তু এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে তারা করবে, কিন্তু সাংবিধানিক সিলমোহর ছাড়াই যদি কেউ এই ধরনের মন্তব্য করছেন এবং সেটা হচ্ছেও যদি দেখা যায়, তাহলে তো ভারতবর্ষের সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে আমার মনে হয়। গত 1.5-2 মাস আমি কার্যত কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম না। আমি বসেছিলাম না, পর্যালোচনা করছিলাম। কাউন্সিলর, এলাকার প্রধান, অঞ্চল সভাপতি যারা যারা বসে আছেন নিজের ভোটে জেতেন, আর বিধানসভা লোকসভাতে আপনার এলাকায় আশানুরূপ ফল পায়নি দল, আগামী 3 মাসে আপনাদের সবার বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে চলেছে। না, সে আগামী দিনেও যদি তাই দেখা যায় তাই হবে। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোট, কাউন্সিলর লুটে নেওয়া হয়তো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অতই দম থাকে, রাজনৈতিকভাবে নিজেকে যদি সমর্থবান মনে করেন, এক কথার ছেলে অমুক তমুক সব বলছেন, তো ওনাকে বলছি থাকলে চ্যালেঞ্জটা নিন না। পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন যে ভোটগুলো করায় সেই ভোট যথাযথ পঞ্চায়েত ভোট এবং হচ্ছে আপনার লোকাল বডিজ ভোট, কাউন্সিলর বলুন বা অন্যান্য কর্পোরেশনের ভোট বলুন, তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান, দেখি কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে। তৃণমূলের নতুন যারা এসছেন তাদেরকে বলছি 21শে জুলাইয়ের ইতিহাস আপনাদের জানতে হবে। পুরনোদের অভিজ্ঞতা যেমন আমাদের কাজে লাগবে, নতুনদের উৎসাহ আর উদ্দীপনাকেও নিতে হবে। সামঞ্জস্য রেখে তবেই দল চলবে। দেখুন, 21শে জুলাইয়ের সময় উনি কোথায় ছিলেন আমার জানা নেই, এবং উনি সঠিক ইতিহাস পড়েছেন কিনা
আগে ওনাকে পড়তে বলুন, তারপর অন্যদেরকে উনি মত দেবেন কারা 21শে জুলাই পড়বে না 22শে জুলাই পড়বে। আগামী দিনে খেলা হবে তো, বিজেপিকে উপরে ফেলা হবে তো, কথা দিচ্ছেন তো? আমি কিন্তু এক কথার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে এত এক কথার ছেলে বলছেন, এ তো চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কার কথার ছেলে, কী ছেলে, কার ছেলে, তার থেকে আমার মনে হয় এসব কথা ভুলভাল না বকে। আর বিজেপিকে উপড়ানো অত সহজ নয়। বিজেপিকে উপড়াতে গেলে অনেক কসরত করতে হয়। আপনার থেকে অনেক রথী মহারথীর, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের নাম নিশ্চয়ই শুনেছেন, জওয়াহরলাল নেহেরু, এরা আপনার থেকে অনেক বড় রথী মহারথী ছিলেন, তারা পর্যন্ত পারেননি। তা আপনি তো কোন ছাড়। 2026-এর লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক, বললেন 2016 থেকে আরও অনেক বড় জয় আমরা আশা করছি। কিন্তু সে তো লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। আমার বাবা, স্ত্রী, ছোট ছেলে মেয়ে কাউকে হেনস্থা করতে ছাড়েনি এরা, তবুও আমি বিজেপির কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করি। দেখুন, যে চুরি করবে তাকে সিবিআই ইডি ডাকবেই, সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন, যাই হোক না কেন। এটা মাথায় রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতিতে বিশ্বাস করে, এখনও বিশ্বাস করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের পর বসার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযান আরও শক্ত করা হবে। যারা দুর্নীতিবাজ তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। কোনো ভদ্রলোক পাড়ায় বিজেপি করে না, মাতাল, চোর, দুর্নীতিগ্রস্ত এরা বিজেপি করে। মোদির গর্জন, সংবাদ মাধ্যমের গর্জন, ইডি সিবিআই চোখরাঙানি, এতে বিশ্বাস করে রাজনীতি করতে চলে এসেছিল। দেখুন, আমার মনে হয় উনি তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে ভুল করে বিজেপি বলে ফেলেছেন। পাড়ার যত পেচি মাতাল তারা তৃণমূল কংগ্রেসের নেতা। কতগুলো ওনার উদাহরণ লাগবে উনি বলুন, জেলা বলুন, উনি হয়তো চিনবেন না, আমি মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেবো। মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও তো আপনাদের দেখিয়েছি, বলছে ভোটের দিন মদের খরচ 5,000 টাকা, তার মানে বাংলায় ওদের টোটাল খরচা 40 কোটি টাকা। আমরা মুখে খাবার তুলে দিতে ব্যস্ত, ওরা মদ খাইয়ে দাঙ্গা করাতে 40 কোটি টাকা খরচ করে দিল। দেখুন, এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, এমনকি আমার কাছে ডকুমেন্টস পৌঁছেছিল যে মুরগা ভাত এই হেডিংয়ে আইপ্যাকের টিম বেশ কিছু মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল। তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার, যিনি মুরগা ভাত খাওয়াবে আর কি। তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল 15,000 টাকা। আমার কাছে লিস্ট আছে আমার লোকসভার, কাদের কাছে টাকা গেছিলো 15,000 টাকা।